আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? বিসমিল্লাহ করে প্রথমত তেল দিচ্ছি বিরিয়ানির জন্য তেল। তেল গরম হওয়ার পর দিব বাটা রসুন আর আদা। বিসমিল্লাহ। তারপর দিব বাটা পেঁয়াজ। না লাগে, একদম নর্মাল পদ্ধতি আছে। পেঁয়াজগুলি তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিচ্ছি মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে এখানে ধনিয়া বাটা, হলুদ বাটা, সবগুলো মিশ্রণ করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর না ডুবে যাওয়ার জন্য একটু সামান্য পানি দিচ্ছি, যেন যে মশলার কালারটা না যাওয়ার জন্য। ছেড়ে দেব। মশলার কালার আসার পর তারপর দিব মাংস কষানোর জন্য হোয়াইট অ্যান্ড ওয়াচ। তারপর দিব চিলি সয়া সস। এটা হচ্ছে বাসা বানানো, অবশ্যই এটা আমি বাসা বানাইছি। দেখেন বাসা বানাইছি, অবশ্যই এটা আমি বাসায় এতেও বানিয়ে রাখছি। দেখেন কত সুন্দর করে। আপনারা চাইলে টমেটো দিয়ে সয়া সসটা বানিয়ে রাখতে পারেন। দেখো কালার চলে আসছে বন্ধুরা। এটা হওয়ার পর দিব আমি বিসমিল্লাহ করে মাংসগুলো। পা এখানে দিচ্ছি কারণ আজকে আমার আব্বুর পাতিয়া দিচ্ছি, তাই পা গুলো ওখানে দিতে পারি নাই। মাংস যেখানে করছি সেখানে, তাই আজকে এখানে দিয়ে দিচ্ছি। কার খায় মুরগির পা খেতে ভালোবাসেন সেটা একটু কমেন্ট করে জানান অবশ্যই। একটু কষুক। তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছে আলু বকারা 3টা। সিদ্ধ হওয়ার পর 5 মিনিট পর চলে আসছে। একটু দুধ পটা দিচ্ছি স্বাদ আসার জন্য। একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব চালগুলি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। বিসমিল্লাহ করে চালগুলি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা চাল, ভিজানো চালগুলি আর কি। তারপর একটু নেড়ে ছেড়ে দিব। তারপর কিছুক্ষণ পর সিদ্ধ পানি দিব। তারপর হয়ে যাবে জটপট। কিন্তু ওয়েট, এখনো লবণ দিই নাই, কারণ লবণ দিব একদম লাস্টের দিকে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। জোস, খুবই সুন্দর ইয়ামি কালার। দেখতে থাকুন। 5 মিনিট পর আসতেছি ওয়েট অ্যান্ড ওয়াচ। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি মরিচ বরফাতা আর টমেটো কুচি। একটু পর দেখবেন কিরকম হয়ে গেছে। হওয়ার পরে আরেকটা রিভিউ ভিডিও দিব। আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।